ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। তবে এরই মধ্যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কিন্তু দলটি নির্বাচনে অংশ নিলে কুমিল্লা ৪ আসন থেকে লড়তে পারেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যদিও বিএনপির ঘাঁটি খ্যাত কুমিল্লার দেবিদ্বারে ৩ ভাগে বিভক্ত দলটির রাজনীতি। আগামী নির্বাচনে বিএনপির এই দ্বন্দ্ব কি কাজে লাগাতে পারবেন হাসনাত? এলাকায় এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সরজমিনে জানা যায়, কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে বিএনপির ৩ মনোনয়ন প্রত্যাশীকে ঘিরে ৩ ধারায় পরিচালিত হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ততই দৃশ্যমান হচ্ছে। সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সি, কুমিল্লার উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি এবং সাবেক ছাত্রনেতা MA আউয়াল খান পৃথক ৩টি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। তবে এর মধ্যে মঞ্জু ও তারেকের গ্রুপ বেশ শক্তিশালী। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বিএনপির ত্রিমুখী দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে যাচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো নেতিবাচক মন্তব্যই তার গন্তব্য ঠেকাতে পারছে না। সব উস্কানি ও মন্তব্য পাশ কাটিয়ে তিনি সংগঠনকে তৃণমূল থেকে সংগঠিত করে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন। স্থানীয় জানান, দেবিদ্বার বিএনপির ঘাঁটি। এখানে দলটির ভোট ব্যাংক রয়েছে। ধানের শীষ এই এলাকার মানুষের প্রিয় প্রতীক। দ্বন্দ্ব ভুলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এক হয়ে গেলে দলের পক্ষে ভোট বিপ্লব ঘটতে পারে। যদিও নবীন প্রার্থী এবং তরুণ সংগঠক হিসেবে ভালোভাবেই সাড়া ফেলেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ২৪শে গণ অভ্যুত্থানের অন্যতম সামনের সারির এ নেতা বেশ কৌশলে এগোচ্ছেন। মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরির জন্য কাজ করছেন এ বিপ্লবী। আগামী নির্বাচনে তিনি কি ধরনের চমক দেখাবেন, এমন আলোচনা সবার মুখে মুখে। সাম্প্রতিক একাধিক উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো প্রার্থী যেন জনগণকে ধোঁকা দিতে না পারে সেজন্য তাদের সচেতন করার কাজ করছেন তিনি। সে লক্ষ্যে উঠানের রাজনীতি শীর্ষক আলোচনা চালানো হচ্ছে। এনসিপি রাজনীতির গুণগত পরিবর্তন চায়। আগামী নির্বাচনে জনগণ যাকে চাইবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।